আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা ফিজিক্সের চ্যাপ্টার 7 অর্থাৎ ফিজিক্স নতুন একটি চ্যাপ্টার শব্দ তরঙ্গ নিয়ে আমরা 10 বোর্ড 2024 এবং কুমিল্লা বোর্ড 2024 দুটি সিকিউ সলভ করবো। তার সাথে আমরা প্রথমে 10 বোর্ড 2024 সিকিউরিটি পড়ি এবং সলভ করি। এখানে 10 বোর্ড 2024 সিকিউরিটি দেখতে পাচ্ছ। এখানে দেওয়া হয়েছে যে একটি হাতুড়ি দিয়ে 40 মিটার লম্বা ফাঁপা পাইপের এক প্রান্তে আঘাত করলে 0.107 সেকেন্ড সময় ব্যবধানে অপর প্রান্তে দুইটি শব্দ শোনা যায়। ওই সময় বায়ুর তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুর তাপমাত্রা দেওয়া আছে 330 মিটার পার সেকেন্ড। লোহা, তামা এবং অ্যালুমিনিয়ামের শব্দের বেগ দেওয়া আছে 5130 মিটার পার সেকেন্ড, 3970 মিটার পার সেকেন্ড এবং 6420 মিটার পার সেকেন্ড। গণপ্রশ্নে বলেছে যে আমাদের বায়ুর উক্ত তাপমাত্রায় শব্দের প্রতিধ্বনি শুনতে হলে ন্যূনতম দূরত্ব কত। তা আমরা একটি জিনিস জানি যে শব্দানুভূতির স্থায়িত্বকাল হচ্ছে স্থায়িত্বকাল আমরা জানি সমান 0.1 সেকেন্ড। অতএব আমরা সূত্রটি ব্যবহার করার ক্ষেত্রে আমরা 0.1 সেকেন্ড দূরত্ব ব্যবহার করে নিব। বুঝতে পারলা? তা আমরা এখন মূলত প্রথমে আমাদের তো এখন 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ বের করতে হবে, তাই না? আমরা তো জানি যে শব্দের বেগ তাপমাত্রার উপরে ডিপেন্ড করে, অর্থাৎ তাপমাত্রা বাড়লে শব্দের বেগও বেড়ে যায়। তা আমরা একটা সূত্র জানি আমরা লিখতে পারি আমরা b ডিভাইডেড বাই v নট √t ডিভাইডেড বাই t নট। এখানে v হচ্ছে কি দেখা যায় t নট দেওয়া যায়। আগে t নট লিখি। t নট হচ্ছে এখানে 0 ডিগ্রি সেলসিয়াস। অতএব আমরা কিন্তু t নটের যে মানটি এটা কিন্তু আমরা সবসময় কেলভিন এককে নিয়ে রাখবো। আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস সমান হচ্ছে 273 কেলভিন। অতএব আবার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ জানি আমরা v নট, সেটা হচ্ছে 330 মিটার পার সেকেন্ড। বুঝতে পারলা? এবং বায়ুর তাপমাত্রা দেওয়া হয়েছে বায়ুর তাপমাত্রা দেওয়া হয়েছে আমাদের দেওয়া হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস সমান লিখতে পারি 273 যোগ 30 কেলভিন সমান লিখতে পারি আমরা 303 কেলভিন। এটা কিন্তু আমাদের মূলত মান এটা হচ্ছে আমাদের টি এর মান। তো আমরা কিন্তু খুব সহজেই বি এর মানটি বের করতে পারবো। তো আমরা লিখতে পারি বা বি লিখতে পারি √t ডিভাইডেড বাই টি নট ইন্টু ভি নট লিখতে পারি, বা আসবে টি এর মান পেয়েছি আমরা টি এর মান বসাই 303 ডিভাইড বাই টি নটের মান পেয়েছি আমরা 273 ইন্টু ভি নটের মান পেয়েছি আমরা। ভি নটের মান হচ্ছে মূলত 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুর বেগই শব্দের বেগ বা বায়ুর বেগ, এটা কি বলতে পারো? এটা হচ্ছে শব্দের বেগ মূলত 330 মিটার পার সেকেন্ড, বা বিতে কষ্ট আসবে আমাদের মানটি বসিয়ে দিই √303 ডিভাইড বাই 273 গুণ 330। এটা হচ্ছে আমাদের 347.659 347.659 মিটার পার সেকেন্ড। এই মানটিতে আমরা মনে রাখো। তো আমি এতটুকু মুছে নিচ্ছি, যেহেতু আমরা জানতেই পেরেছি যে শব্দানুভূতির স্থায়িত্বকাল হচ্ছে 0.1 সেকেন্ড। তা আমরা লিখতে পারি যে 2d বা 2s জানি বিথি। আমরা কিন্তু জানি যে সমবেগে চলে শব্দের বেগ। অতএব সমবেগে চলার ক্ষেত্রে আমরা জানি সূত্র s সমান বিটি। কিন্তু এখানে 2s হলো কেন? কারণ এখানে শব্দটি একবার অতিক্রম করেছে, এভাবে গিয়েছে, তারপরে আবার এভাবে এসেছে। বুঝতে পারলে? এভাবে গিয়েছে এবং এভাবে এসেছে। এই জন্য আমরা অতিক্রান্ত দূরত্বটি
এর থেকে এভাবে ধরা হবে এবং এটাকে এভাবে ধরা হবে। এক্ষেত্রে আমরা এটা যদি এস ধরি, এটা যদি এস ধরি, তাহলে হবে এস প্লাস এস, এটা হবে হচ্ছে 2s। আশা করি বুঝতে পেরেছো। আমরা দেখতে পারি যে 2s সমান বিটি, বা আমাদের কি বলেছে, আমাদের কিন্তু মূলত অ্যাসাইনমেন্টটি বের করতে বলেছে অতিরিক্ত দূরত্ব বিটি ডিভাইড বাই 2, বা এসিতে লিখতে পারি আমরা বি এর মান পেয়েছি। এটা কিন্তু ওই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে বেগ, সেটি আমরা লিখলাম এই বিটির মানটি হবে, বুঝতে পারলা, 348.659 ইন্টু টি এর মান জানি আমরা, যেহেতু সবচেয়ে উচ্চ তাপমাত্রা শব্দের প্রতিধ্বনি শুনতে হলে ন্যূনতম দূরত্ব বের করার জন্য আমরা ন্যূনতম টি এর মানটি ধরে নেব। তা আমরা জানি শব্দানুমতির স্থায়িত্ব কাল হচ্ছে 0.1 সেকেন্ড। তা আমরা এই মানটি 0.1 সেকেন্ড লিখে নিলাম, এটুকু মুছে নেই, ডিভাইড বাই 2 লিখে দাও, বা আসবে এর সমান সমান আসবে 348.659 ইন্টু 0.1 ডিভাইড বাই 2, এটা আসছে আমাদের 17.382 মিটার, বুঝতে পারলো। অর্থাৎ 17.382 মিটার দূরত্বে শব্দের প্রতিধ্বনি ন্যূনতম দূরত্ব শোনা যাবে। আশা করি বুঝতে পারছো। আমাদের কিন্তু গণপ্রশ্ন সমাধান হয়ে গেছে। তো আসলে আমরা গণপ্রশ্নই সমাধান করি, আগে পড়ে নেই। বলেছে যে উদ্দীপকের পাইপটি কিসের তৈরি, উদ্দীপকের পাইপটি কিসের তৈরি। তো এখানে একটি জিনিস আমরা করতে পারি, এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে একটু দেখে নেই। দেওয়া আছে আমরা কিন্তু মূলত পাইপের যেই শব্দের যে ব্যক্তি রয়েছে সেই ব্যক্তি আমরা বের করবো, যে ব্যক্তি রয়েছে সেই ব্যক্তি বের করবো। এখন যেহেতু 3টা ব্যাগ দেওয়া হয়েছে, তো এই 3টা ব্যাগের মধ্যে তুলনা করে দেখবো যে ব্যক্তির সাথে মিলে যায় সেটি হবে মূলত এটি দিয়ে তৈরি। দেওয়া আছে কি, দেওয়া আছে দৈর্ঘ্য L = 40 মিটার। গতে পেয়েছিলাম আমরা, গতে পাই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বি এর মান হচ্ছে 347.659 মিটার পার সেকেন্ড, 659 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু আমরা পেয়েছিলাম। তা আমরা ধরে নিব যে ধরি যে 40 মিটার দূরত্ব অতিক্রম করতে, 40 মিটার, যেহেতু দৈর্ঘ্য দেওয়া আছে 40 মিটার, অর্থাৎ 40 মিটার দূরত্ব অতিক্রম করতে ধাতু ও বায়ুর T1 ও T2 সময় লাগবে, এটা কিন্তু আমরা লিখতে পারি, আমরা লাগবে। এখানে ধাতু এবং বায়ু হলো কেন, যেহেতু এটা মনে করে এটি 5T, এটা মনে করে 5, এখানে আঘাত করা হলে কিন্তু শব্দটি প্রথমে ধাতু দিয়ে যাবে, তাছাড়া শব্দটি কিন্তু আবার বায়ুর মাধ্যমে দিয়ে প্রবাহিত হবে। তো আমরা জানি যে বায়ু মাধ্যমের বেগ তুলনামূলকভাবে কম, এক্ষেত্রে শব্দের বেগটি পরবর্তীতে, অর্থাৎ বায়ু মাধ্যমে শব্দের যে সাউন্ডটি রয়েছে সেটি কিন্তু পরবর্তীতে যাবে। প্রথমে যাবে হচ্ছে ধাতবের সাউন্ড বা মেটালিক সাউন্ড, পরবর্তীতে যাবে হচ্ছে বায়ুর কারণে যে তৈরি শব্দটি রয়েছে সেটি যাবে আর কি, বুঝতে পারলা। তো আমরা লিখতে পারি যে L = BT1, বা আমরা লিখতে পারি যে T1 লিখতে পারি L ডিভাইড বাই B, এটা হচ্ছে লিখতে পারি আমরা 40 ডিভাইড বাই 348.669 মিটার, বা 659 লিখি, 659, এটা কত আসে, এটা আসবে হচ্ছে আমাদের 0.115055 সেকেন্ড, বুঝতে পারলা। তো এটা কিন্তু লিখতে পারলাম। এখানে আমরা এই টি এর মানটি বের করলাম কেন, এই টি এর মান দ্বারা আমরা মূলত বি প্রাইম দ্বারা L = B প্রাইম T2, বা T2 লিখতে পারি আমরা 40 ডিভাইড বাই B প্রাইম। তো প্রশ্ন মতো লিখতে পারি আমরা যে T1 - T2 = 0.107, বুঝতে পারলে। এটা কিন্তু আমরা লিখতে পারি, আমরা লিখতে পারি যে এটা মুছে নিই এতটুকু, এখানে ধাতব মাধ্যমে বেগ
বেগ ভি প্রাইম হলে কি লিখতে পারি আমরা যে L2 এর প্রথমে বের করেছিলাম আমরা হচ্ছে মূলত প্রথমে বের করেছি বায়ু মাধ্যমে সময় নির্ণয়, তারপর আমরা ধাতব মাধ্যমে বেগের ক্ষেত্রে আমরা একটি সমীকরণ তৈরি করব সময় নির্ণয়ের ক্ষেত্রে BT2 লিখতে পারি, বা T2 হবে T2 লিখতে পারি আমরা 4T, যেহেতু L এর মান 4T ডিভাইডেড বাই আমরা এই V5T-র মানটি কিন্তু মূলত আমরা বের করব। এখানে আমরা পেয়েছিলাম কি প্রশ্ন মতে দেওয়া হয়েছে যে আঘাত করলে একটি হাতুড়ি দিয়ে 40 মিটার লম্বা ফাঁপা পাইপের এক প্রান্তে আঘাত করলে 0.10 সেকেন্ড সময় ব্যবধানে অপর প্রান্তে দুটি শব্দ উৎপন্ন হয়। বুঝতে পারলে? এখানে কিন্তু আমরা একটা সমীকরণ তৈরি করতে পারি। আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে T1 minus T2 is equals to 0.107 হবে, 407 না, 10107। এখানে T1 এর মানটি হবে কিন্তু মূলত বায়ু মাধ্যমে শব্দ পৌঁছানোর ক্ষেত্রে যেই সময়টি লেগেছিল সেই মানটি, কেননা বায়ুর মাধ্যমে বেগের মান জেনারেলি কম হয় থাকে, এক্ষেত্রে বায়ুর মাধ্যমে সময়ের পরিমাণ বেশি হবে, সময়ের পরিমাণে বেশি হবে। এক্ষেত্রে আমরা T1 এর মান প্রথমে লিখেছি। আমরা কিন্তু T1 এর মানটি বের করেছি হচ্ছে 0.115055 সেকেন্ড, লিখে নিই এটা, বা 0.115055 সেকেন্ড মাইনাস T2 is equals to বা T2 এর মানটি বদল আমরা লিখতে পারি, যেহেতু সমীকরণ তৈরি করেছি, মাইনাস 40 ডিভাইড বাই B 40 ডিভাইড বাই B প্রাইম is equals to 0.107। বা লিখতে পারি আমরা, বা কি লিখতে পারি যে এটা পাশে নিয়ে নেই, এটা পাশে এই পাশে নিয়ে নেই, 0.107 প্লাস 40 ডিভাইড বাই B প্রাইম is equals to 0.115055, বা এটা মাইনাস করে দাও, 40 ডিভাইড বাই B প্রাইম, এটা আসবে আমাদের 0.115055 মাইনাস 0.107, এটা আসবে আমাদের 8.5 into 10 inverse 3, 8.055 into 10 inverse 3। বা আমি যদি আর্গুমেন্ট করে দেই, যদি এখানে এক আছে মনে যদি এক যদি থেকেই থাকে, আমরা লিখতে পারি যে 8.055 into 10 inverse 3 V prime is equals to আসবে আমাদের 40। তো আমরা ভাগ করে দিই অপর পাশে, তাহলে আমাদের B প্রাইমের মানটি বের হয়ে যাবে, বা B প্রাইম is equals to আসবে 40 ডিভাইড বাই 8.055 into 10 to the power minus 3। এখানে কত আসে দেখো তো, B প্রাইমের মানটি 40 ডিভাইড বাই অ্যান্সার, এটা আসছে আমাদের 4965.859 মিটার পার সেকেন্ড। দেখো তো এই মানটি কোনটির সাথে মিলে? এখানে কিন্তু লোহা, তামা এবং অ্যালুমিনিয়ামের ব্যাগ দেওয়া রয়েছে, শব্দের ব্যাগ দেওয়া রয়েছে। এখানে খেয়াল করে, এখানে কিন্তু লোহার যে ব্যাগটি দেওয়া হয়েছে, তাপমাত্রা লোহার মধ্যে শব্দের ব্যাগ, সেটি হচ্ছে 5130 মিটার পার সেকেন্ড। এটির সাথে কিন্তু আমাদের 4965 মিটার পার সেকেন্ড কিন্তু অনেকটাই মিলে যাচ্ছে। অতএব আমরা বলতে পারি যে বলা যায় পাইপটি লোহার তৈরি, কারণ অন্য মানটির সাথে কিন্তু তেমন একটা মিলছে না, কিন্তু লোহার যে মানটি রয়েছে 5130 মিটার পার সেকেন্ড, সেই মানটির সাথে কিন্তু অনেকটাই মিলছে বি প্রাইমের মানটি, কিছু কাছাকাছি এসেছে আর কি। বুঝতে পারলে? অতএব বলা যায় পাইপটি লোহার তৈরি। তো আশা করি বুঝতে পেরেছো। আমরা কিন্তু গ সমাধান হয়ে গিয়েছে। তো দাঁড়া একটু অপেক্ষা করো, আমি কুমিল্লা বোর্ড 2024 সিকিউরিটি একটু লিখে নিচ্ছি। তো আমি কিন্তু কুমিল্লা বোর্ড 2024 সিকিউরিটি লিখে ফেলেছি। এখানে দেখো, এখানে কিন্তু একটি শব্দের উৎস দেওয়া রয়েছে এস, সেখান থেকে সংকোচন প্রসারণ এবং সংকোচন হয়েছে। এখানে কিন্তু একটা জিনিস বোঝাই তোমাদেরকে। ধরো এটি হচ্ছে একটি তরঙ্গ দৈর্ঘ্য, ভালো করে দেখি, এটি হচ্ছে একটি আনুভূমিক রেখা মনে করো,
এটি এবং এটি এবং এটি। অতএব এই প্রান্ত থেকে এই প্রান্তের মধ্যে যে মিলিত রয়েছে সেটি হচ্ছে একটি তরঙ্গ, বুঝতে পারলা? তরঙ্গ। এবং এটি যদি আরেকবার যায়, আরেকবার গেল তাহলে তো দুটি তরঙ্গ, তাহলে এটা হবে হচ্ছে দুইটি তরঙ্গ। এবং একটা জিনিস বলে রাখি, একটি সংকোচন এবং একটি প্রসারণ মিলে কিন্তু এটি তরঙ্গ দৈর্ঘ্যের সৃষ্টি হয়। অতএব এটি সংকোচন, এটি প্রসারণ, এটি হচ্ছে একটি তরঙ্গ। একটি সংকোচন, একটি প্রসারণ, এটি হচ্ছে আরেকটি তরঙ্গ, একটি সংকোচন, অতএব আরেকটি সংকোচন ঘটলো, এখানে থেমে গেল, এটি হচ্ছে 2.5টি তরঙ্গ। অতএব এটি হচ্ছে আড়াইটি তরঙ্গ। এমনি গিয়ে অর্ধেক, এমনি 1, 1.5, 2, 2.5, বুঝতে পারলা? তো এটাই আমার মূলত দেওয়া হয়েছে। এটি হচ্ছে দুটি ভিন্ন রকমের চিত্র থাকে আর কি, দুটি ভিন্ন রকমের চিত্র। এটির মধ্যে এটি হচ্ছে একটি এবং অপরটি হচ্ছে ভিন্ন রকম। এখানে আমাদের গণপ্রশ্ন বলেছে, উদ্দীপকটি পড়ে নিয়ে আগে বলেছে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 1.7 মিটার। অতএব আমাদের ল্যামডার মান দেওয়া আছে 1.7 মিটার এবং উৎস হতে প্রতিফলকের দূরত্ব, অতএব এইচ এর মান বা এস এর মান দেওয়া আছে আমাদের 16 মিটার, ডি এর মান দেওয়া আছে 16 মিটার। তাহলে গণপ্রশ্ন বলেছে যে উদ্দীপকের শব্দ তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় করো। আমরা জানি কম্পাঙ্কের ক্ষেত্রে যে f = 1/t, কিন্তু আমাদের মূলত আগে টি এর মানটি বের করে নিতে হবে। এখানে যেহেতু একটি তরঙ্গ, এটি হচ্ছে একটি তরঙ্গ গেল এবং এটি হচ্ছে আরেকটি তরঙ্গ প্লাস আরেকটি তরঙ্গ দাও এবং এটা হচ্ছে অর্ধেক তরঙ্গ। এতটুকু হচ্ছে একটি তরঙ্গ, এতটুকু থেকে এতটুকু হচ্ছে আরেকটি তরঙ্গ, এতটুকু হচ্ছে অর্ধেক তরঙ্গ। t প্লাস হাফ ইন্টু টি = আমাদের 0.0125 সেকেন্ড। যেহেতু আড়াইটি তরঙ্গ বা 2.5টি তরঙ্গ সংগঠিত হতে 0.0125 সেকেন্ড লেগেছে, 25 সেকেন্ড লেগেছে। কত আসে? 2.5টি, টি আসবে আমাদের 0.0125 সেকেন্ড বা টি আসবে 0.0125 ডিভাইড বাই 2.5। কত আসে মানটি? বা টি আসবে আমাদের 0.0125 ডিভাইড বাই 2.5। এটা আসছে আমাদের 5 × 10⁻³ সেকেন্ড, 5 × 10⁻³। অতএব একটি কম্পাঙ্ক সম্পাদন হইতে আমাদের 5 × 10⁻³ সেকেন্ড লাগে, বুঝতে পারলা? বা আমরা কিছু সূত্র জানি যে f = 1/t, বুঝতে পারলা? f = 1/t লিখতে পারি। এখানে f হচ্ছে মতো কম্পাঙ্ক, বুঝতে পারলা? f হচ্ছে কম্পাঙ্ক, = 1/t এর মান আমরা বের করেছি 5 × 10⁻³ সেকেন্ড এবং f আসবে 1/5 × 10⁻³ বা 10⁻³। এটা হচ্ছে আমাদের 200 হার্জ আছে আমাদের কম্পাঙ্ক, বুঝতে পারলা? অতএব শব্দ তরঙ্গটির কম্পাঙ্ক হচ্ছে 200 হার্জ। আশা করি বুঝতে পেরেছ। তা আমাদের গণপ্রশ্নে বলেছে যে এস উৎস হতে প্রতিধ্বনি শোনা যাবে কিনা। প্রতিধ্বনি শোনার জন্য আমরা একটি কাজ করতে পারি। আমরা প্রথমে শব্দের বেগটি বের করে নেই। তাহলে আমরা 2d = vt, অতএব t = 2d ডিভাইড বাই v। এক্ষেত্রে আমাদের কিন্তু v এর মানটি লাগবে। এই আমাদের প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে আমরা কিন্তু জানি যে প্রতিধ্বনি শোনার জন্য আমাদের ন্যূনতম সময় পার্থক্য হতে হবে 0.1 সেকেন্ড। যদি এই মানটি 0.1 সেকেন্ড থেকে কম আসে তাহলে আমরা বুঝতে পারবো যে প্রতিধ্বনি শোনা যাবে না, এবং যদি আমাদের মানটি 0.1 সেকেন্ড থেকে বেশি আসে তাহলে আমরা বলতে পারবো যে প্রতিধ্বনি শোনা যাবে, বুঝতে পারলা? তা আমরা প্রথমে সূত্রটি লিখি, b = f ল্যামডা বা আমরা কি মানটি বের করবো? আমরা তো b এর মানটি বের করবো। বা b আসবে, f এর মান দেওয়া হচ্ছে, f এর মান আমরা গণক থেকে পেয়েছিলাম হচ্ছে 200 হার্জ, 200 × ল্যামডার মান কিন্তু দেওয়া হচ্ছে, ল্যামডা হচ্ছে শব্দ তরঙ্গের দৈর্ঘ্য, দেওয়া আছে, শব্দের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 1.7 মিটার। তো আমরা 1.7টি লিখে দিই। বা v আসবে 200 × 1.7, এটা আসছে আমাদের 340 মিটার পার সেকেন্ড, 340 মিটার পার সেকেন্ড, বুঝতে পারলা? তা আমরা এখন লিখতে পারি
ধরি টি সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে হবে, প্রতিধ্বনি শুনতে পাবে। তো আমরা লিখতে পারি যে 2D = VT বা T = 2D / V। আমরা প্রশ্নের উদ্দীপকে দেওয়া রয়েছে যে উৎস থেকে প্রতিফলকের দূরত্ব 16 মিটার, এটা কিন্তু আমাদের ডি এর মান। সমান লিখি 16 মিটার, যেহেতু ডি এর মান 16 মিটার দেওয়া রয়েছে, ডিভাইড বাই আমরা বি এর মান বের করেছি হচ্ছে 340 মিটার পার সেকেন্ড। 340 মিটার পার সেকেন্ড সমান কত আসবে, বা টি আসবে আমাদের 32 ডিভাইড বাই 340। এটা মুছে দিই, এককের তো প্রয়োজন নেই আমাদের। 32 ডিভাইড বাই 340, এটা আসছে আমাদের 0.094, সুন্দর করে লিখি একটু, 0.09412 সেকেন্ড। এটা কিন্তু আমাদের যে মানটি এসেছে সেটা হচ্ছে 0.09412 সেকেন্ড। এই মানটি কিন্তু আসলে 0.1 সেকেন্ড থেকে কিছুটা ছোট। এক্ষেত্রে আমরা বলতে পারি যে যেহেতু ন্যূনতম সময় হওয়া লাগবে 0.1 সেকেন্ড, কিন্তু আমাদের মানটি এসেছে 0.1 সেকেন্ড থেকে কম, এজন্য আমরা লিখতে পারি যে প্রতিধ্বনি ঠিক করে লিখি একটু। অতএব আমরা বলতে পারি যে প্রতিধ্বনি শুনতে পাবে না বা প্রতিধ্বনি শোনা যাবে না। বুঝতে পারলা? এটা কিন্তু আমাদের বলা হয়েছিল এস উৎস থেকে প্রতিধ্বনি শোনা যাবে কিনা, অতএব এস উৎস থেকে প্রতিধ্বনি শোনা যাবে না। তো আমাদের কিন্তু গ সমাধান হয়ে গিয়েছে। তো আগামী ক্লাসে আমি আরও 2টি সিকিউ সলভিং ক্লাস নিয়ে আসবো। তোমরা ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।